প্রত্যেকটি বড় অর্জনের শুরু হয় আত্মবিশ্বাস থেকে। ঢাকার হৃদয়ে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন, যেখানে লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে শুধু পড়ানোই নয়, বরং তাদের ভেতরে জাগিয়ে তোলা নেতৃত্ব আর আত্মবিশ্বাস। সেই স্বপ্ন থেকে যাত্রা শুরু করে বিসিএস কনফিডেন্স। আজ এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আস্থা, একটি দিক নির্দেশনা, যেখানে স্বপ্ন হয়ে ওঠে শক্তি, আর সেই শক্তি তৈরি করে আগামী দিনের নেতৃত্ব। এটা বিসিএস কনফিডেন্সের গল্প, স্বপ্ন থেকে সাফল্যের যাত্রা। লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স। আমাদের মিশন খুবই সহজ: আত্মবিশ্বাসী, দক্ষ ও নৈতিক সিভিল সার্জন তৈরি করা, যারা দেশকে নেতৃত্ব দেবে। বিসিএস কনফিডেন্স বিশ্বাস করে সাফল্য মানে শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়, এটা মানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। অভিজ্ঞ শিক্ষক, সাজানো মডেল টেস্ট এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে দেওয়া হয় সঠিক দিক নির্দেশনা, উদ্দীপনা এবং সাফল্যের প্রস্তুতি। আজ হাজারো শিক্ষার্থী বিসিএস কনফিডেন্সের দিক নির্দেশনায় সফল হয়ে দেশের প্রশাসন, শিক্ষা, আইন সহ নানা ক্ষেত্রে গর্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের কাছে আকর্ষণের বড় একটি জায়গা নবীন ক্যাডার কর্মকর্তা। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ী। লায়ন তাসলিম গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স আয়োজিত 41তম বিসিএস ক্যাডার অফিসারদের সংবর্ধনায় আজকে যারা উপস্থিত আছেন, বিসিএস কনফিডেন্সের সম্মানিত চেয়ারম্যান স্যার সহ, সভাপতি সহ যারা সম্মানিত অতিথি আছেন, সকলকে আবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ফারজানা রহমান তন্নি, 41তম বিসিএসসি প্রশাসন ক্যাডারে সপুরস্প্রাপ্ত হয়েছি। ব্যক্তি জীবনে আমি একটি আন্তর্জাতিক সংস্থায় মানবাধিকার কর্মী হিসেবে কাজ করি, যে পরিচয়টা অনেকেই জানেন না। এর পাশাপাশি আমি একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবেও কাজ করছি। আর প্রথমেই আমি আসলে মহান সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি, এবং এর পাশাপাশি আমার বাবা মা, আমার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যেসব শিক্ষকের কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি, সবার প্রতি আমি আমার প্রাণঢালা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিসিএস কনফিডেন্স সম্পর্কে যদি বলতে চাই, আমি কবিগুরুর ভাষায় 2 লাইনে বলতে চাই: আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ঘনতরে। সত্যিকার অর্থে আমরা যারা 41তম বিসিএসে বিভিন্ন ক্যাডার সার্ভিসে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমাদের কিন্তু এখন বসন্তকাল চলছে। ঠিক যেন বাতাসে বহিছে প্রেম, নয়নী লাগিল নেশা, কারালে জাগিল পিছে, বসন্ত এসে গেছে। আর এই বসন্তকালকে আরও রঙিন করতে এই যে এত ফুল পাখির সমাগম ঘটিয়েছে বিসিএস কনফিডেন্স, আমার মনে হয় আমরা আরও একবার করতালির মাধ্যমে বিসিএস কনফিডেন্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। তরুণ প্রজন্ম আটকায় বিসিএসে, এবং আমরা এখানে যারা আছি আমি জানি সবার কাছে বিসিএস একটা আবেগের নাম, একটা অনুপ্রেরণার নাম। আমার স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আর বিসিএসের যেই আনুষ্ঠানিক প্রিপারেশন নেওয়ার একটা কথা বলা হয়ে থাকে, আমি সেটি শুরু করেছিলাম আমার 2য় বর্ষ থেকে। কার হাত ধরে সামনে এগিয়ে যাব, আমি একজন অভিভাবক খুঁজছিলাম। আমি চাচ্ছিলাম আমাকে কেউ সামনের পথটা দেখিয়ে দিক, আর সেই কণ্ঠকাকীর্ণ পথটা, বন্ধুর পথটা মসৃণ করে দিয়েছিল বিসিএস কনফিডেন্স। যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমাদের পড়াশোনাটা আগের থেকে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। সুতরাং আমরা যখন প্রিলির প্রিপারেশন নিব, সেই প্রিপারেশনটা রিটেনের সঙ্গে কম্বাইন করে নিলে আমার মনে হয় ভালো হয়। আর রিটেনের ক্ষেত্রে আমার একটা ব্যাপার আমি বলে রাখতে চাই, আমার কিন্তু 41তম বিসিএসের আগে পরে আর কোনো বিসিএস নেই। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, পরিণতি ভেবেছি একটাই, যেভাবেই হোক তোমাকেই চাই। এবং আলহামদুলিল্লাহ আমি মহান সৃষ্টিকর্তার দয়ায়, বাবা মার আশীর্বাদে এবং বিসিএস কনফিডেন্সের সহযোগিতা আমি সেটা করতে পেরেছি। এবং নতুনদের ক্ষেত্রে বলবো, আমার খাতার যে রিটেন পরীক্ষার খাতার আমি বলবো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করলে আমার মনে হয় সম্মানিত শিক্ষকগণ একটু খুশি হন, তারা এটা খুব পজিটিভলি নেন। আর ভাইবার প্রিপারেশন কেমন হয়, সামনে তো যেহেতু 43-এর ভাইবা আছে, আমি জানি আমাদের বিসিএস কনফারেন্স থেকে কিন্তু ভাইবার জন্য প্রোগ্রাম চালু রয়েছে অলরেডি। আপনারা সেখানে দ্বারস্থ হতে পারেন, নিজেদের বিসিএস কনফারেন্সের সঙ্গে ট্যাগ করে নিতে পারেন।
আমি একদম আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ভবিষ্যৎ সহকর্মী আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কবি শামসুল হকের ভাষায়, মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মধ্যে হয় তার সোনার মোহর। এই যে সোনার মোহরটা আমরা হাতে পেয়েছি, এটা যেন কখনো আমাদের কাছে মাটির না হয়ে যায়। আমরা যেন এর যেই সম্মান, সেটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। এবং একটু আগে লায়ন তাসলিমা ম্যাম বলে যাচ্ছিল যে লুঙ্গি পরা লোকটা এসে যেন একদম সদর্পে এসে খুব স্বাভাবিকভাবে যেন তার যে সেবাটা তিনি চাচ্ছেন তার জন্য সেটা আমাদের বলতে পারেন। এবং সামনে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি এর ফ্রন্টলাইনার যারা থাকবেন, সেই সময়টাতে আমাদের 41তম বিসিএসে আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব সেই সময়টাতে। আমি আমার বক্তব্য একদম শেষ করে দিচ্ছি। নতুন যারা আছেন তাদের বলবো, নিজের ইচ্ছার প্রতি, নিজের আপনার যে লক্ষ্যটা স্থির করেছেন সেটার প্রতি আন্তরিক হবেন। তো আমি বলবো আসলে হার্ড ওয়ার্ক করা অবশ্যই জরুরি, তার পাশে আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, এবং এই স্মার্ট ওয়ার্কের সহযোগী হিসেবে আমরা বিসিএস কনফিডেন্সকে আমাদের পাশাপাশি রাখতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবার শেষে স্রষ্টার উদ্দেশ্যে বলতে চাই, তোমার পতাকা যারে দাও, বহিবার শক্তি তারে দাও। সবাইকে অনেক ধন্যবাদ, শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসিএস কনফিডেন্স বিশ্বাস করে আপনার স্বপ্নে। আসুন একসাথে গড়ে তুলি আত্মবিশ্বাসী বাংলাদেশ।